আমার কাছে মনে হচ্ছে যে আপনি সুন্দরভাবে নেগেটিভ যে কথাগুলো আপনার গিয়া বলছেন, হ্যাঁ? যে এতে আমাদের হচ্ছে গিয়ে আরো বেশি উপকার হচ্ছে। কারণ পজিটিভ কথা দিয়ে তো পুরা বাজার সয়লাব, হ্যাঁ? মানে পজিটিভ কথা এই করলে এই হয়ে যাবে, ওই করলে ওই হয়ে যাবে। শুনতে, শুনতে তো আপনার গিয়ে আমার তো মনে হচ্ছে যে আপনার সাথে বা আপনার এই ক্লাসটা যদি আমরা ১ বছর আগে যদি আমি অ্যাটেন্ড করতাম, তাহলে যে একটা বছর আমার যেটা মনে হচ্ছে যে আরো অনেক ফ্রুটফুল ভাবেই হতো। আমার এই এই ইসের বাচ্চাগুলো আমি যেভাবে করে লালন-পালন করেছি বকনাগুলো, এখন তো আমি আপনার ইসের পরে আমি এগুলো সব পরিবর্তন করে ফেলছি জিনিসগুলোকে। আমার রাখাল তো আমাকে পাগল বলা শুরু করেছে যে, "এ তো কোত্থেকে কি শুরু করছে, আমার জানটা পানি করে ফেলতেছে।" হ্যাঁ? হুম, তো আমি তাকে বলে দিয়েছি যে আমার বকনা থাকবে ছেড়ে চলবে, হ্যাঁ? এখন যে তার ছাড়ার পরে তারা যে পাগল হয়ে যে আপনার গিয়ে এটা ওটা ভাঙাচুর শুরু করছে, হুম, দড়ি ছিঁড়ে ফেলে, এটা ভেঙে ফেলে, এ তো তার ঠিক করতে হয়, সে তো মহা ক্ষেপা আমার উপরে। আমি বললাম যে, "ভাই ২-৩ দিন একটু ছুটবে, হুম, তারপরে সব ঠিক হয়ে যাবে।" হুম, তো তাই হলো যে আপনার গিয়ে ৩-৪ দিন পর থেকে তারা একবার শান্ত হয়ে গেছে। হুম, তারপরে খাবার খাওয়াতে হচ্ছে গিয়ে ওই যে পানির মধ্যে দিয়ে, তো আমি তো খাবারটাকে আলাদা করে ফেললাম। তারপরে আপনার কি রাতের বেলা আমি লাইট জ্বালাতাম। পরে যে শীতের সময় আপনার কি ওই যে লাল লাইট যেগুলো হুম, গরম করে সেগুলা জ্বালিয়ে দিতাম, হ্যাঁ? তারপরে আমি ওদেরকে বললাম যে, "এগুলো বন্ধ করে দাও, হ্যাঁ? অন্ধকারে থাকবে।" হ্যাঁ? বলে যে, "তাহলে আপনি দেখবেন কি?" আমার একটু ক্যামেরা ফিট করা তো। হ্যাঁ, আমি কি অন্ধকারের মধ্যে যতটুকু দেখা যায় ততটুকুই দেখব। হুম, তো এই সে জিনিসগুলো যে কাউ কমফোর্ট বিষয়গুলো মানে আমরা একেবারেই আমলে নেই। যার ফলে এবং খাদ্যের যে আপনার বিভিন্ন ধরনের খাদ্য আমরা দিতাম কিন্তু খাদ্যের মধ্যে পরিমাণগত যে বিষয়গুলো কোনটা আমি কোন সকল উপাদান যে থাকতে হবে এগুলো তো আপনার কি ওইভাবে করে এ মিশাইনি। তো যার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এরা যে এখন তাদের যে চঞ্চলতা, তাদের যে এখন যে ফুর্তি, এইটা যদি আমার হয়তো আরো আগে থেকে যদি তাহলে হয়তো তারা এখন সবগুলা হয়তো হিটে চলে আসতে পারত। হতে পারত। আল্লাহ চেষ্টা করতে পারত। যে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য খুবই ফ্রুটফুল হইছে এই ট্রেনিং কোর্সটা। আর হচ্ছে গিয়ে আপনি আপনার বিষয়টা কাছে মনে হয় যে আপনি যেভাবে করে এ মানে খুব কঠিনভাবে যে জিনিসগুলো করেন, হ্যাঁ? হ্যাঁ? যে যা ইচ্ছা করুকে আমার হচ্ছে অবস্থান এইটা, হ্যাঁ? আপনার এটা ভালো লাগলে করেন, না ভালো লাগলে আপনার আপনার মতই করেন। হুম, এই যে এটা আমাদেরকে আসলে হিট করে না, এটা আমাদেরকে আসলে অনুপ্রাণিতই করে। আমাদের কাছে এই জিনিসটাই দরকার যে আসলে রিয়েলটা সেটাই আমরা শিখছি। হ্যাঁ? বাজারে অনেক ধরনের কথাবার্তা চলে এগুলো নিয়ে। আপনার গিয়ে যেমন আমি আপনাকে বলেছিলাম যে কৃমির বুস্টার ডোজ। আপনি আমাকে সাট করে আপনাকে করে দিলেন যেসব আপনার গিয়ে উল্টো-পাল্টা ওই ইয়াদের কথা, হ্যাঁ? সবাই আসলে ধান্দাবাজ মনে হয় যে তারা এইটা, ওইটা মিলিয়ে আমাদের শুধু পয়সা খসিয়ে যাচ্ছে, হ্যাঁ? এই কৃমির এই যে টিকার যে ওষুধ-টষুধগুলো, এগুলো নিয়ে যে আমাদের কত ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। যে ওরা যেটা ইচ্ছা সেটা বলে আমাদের কাছ থেকে নিয়ে যায়, হ্যাঁ? তো এই জিনিসগুলো যদি আপনার গিয়ে আমরা আরেকটু আগে থেকেও হতাম, সচেতন হতাম তাহলে হয়তোবা আমাদের এই খামারের জন্য ভালো হতো এবং খরচ দিক থেকে আমরা সাশ্রয়ী হতাম। এবং আপনার যেটা বলেছেন যে ওই যে খামারের যে কনস্ট্রাকশন ছন-টন হুম, হুম, আমি এগুলো অলরেডি কিনে ফেলেছি। আমি প্রায় ১৮-২০ হাজার টাকার ছন আমি যে জোগাড় করেছি। হ্যাঁ? নতুন করে আমি চিন্তা করছি যে ওদের জন্য কমফোর্ট দিয়ে কিভাবে করা যায়। ইনশাআল্লাহ আগামীতে ঘর শেডটাও ঐরকমভাবে করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমার তো মনে হচ্ছে এখন আমি আগের চাইতে অনেক বেশি কনফিডেন্ট যে আমি হয়তোবা রাইট ট্র্যাক এ আছি এবং এভাবে করে ম্যানেজ করে গেলে ইনশাআল্লাহ সামনে যাওয়ার পিছনে যাওয়ার সুযোগ না, পিছনে যেতে চাই না। দোয়া করবেন আরকি।